আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাপলা ফুলের রেসিপি নিয়ে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের আপনাদের মাঝে শেয়ার করব কত মজা করে এই শাপলা ফুলগুলোর পাপড়িও রান্না করে খাওয়া যায় তার ভিডিও। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ফুলগুলোর এই যে পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি। এভাবে করে ধরে তারপর এভাবে করে এই যে ছিঁড়ে নিতে হবে সব পাপড়িগুলো। এই যে একটা বাটিতে আমি এগুলো একসাথে জমা করতেছি। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরও একটি ফুল থেকে পাপড়ি ছিঁড়ে নিয়েছি। তো এভাবে করে আমি সব ফুলগুলোর পাপড়ি আলাদা করে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব রান্না করার জন্য। এই যে এটা একটু ভিন্ন রকমের আরেকটি শাপলা, এটা থেকে আমি পাপড়িগুলো ছিঁড়ে নেব। তো ভিউয়ার্স, পর্যায়ক্রমে আমি এইভাবে সব ফুলের পাপড়িগুলো নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, তবে প্রথম যে পাপড়িটা থাকে ওইটা একটু সবুজ থাকে, ওইটা একটু কষ বেশি থাকে, ওইটা আমি বাদ দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি করে তেলে ভেজে নিচ্ছি। এই যে ভালো করে নেড়েচেড়ে এরপর যে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, তারপরে দেব একটা ডিম। তারপরে এই যে নেড়েচেড়ে দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিয়ে তারপরে ফুলের পাপড়িগুলো বা পাতাগুলো অ্যাড করে দিলাম। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এভাবে করে নেড়েচেড়ে বেশ কিছু সময় রান্না করে নিলেই হয়ে যাবে মজার শাপলা ফুলের রান্না। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লোভনীয় লাগছে। তো এরপর যে আমি আপনাদেরকে একটু খেয়ে শেয়ার করছি এটা খেতে কতটা মজা হয়েছে। তো আমি এর পাশাপাশি শাপলাও রান্না করেছি ইলিশ মাছ দিয়ে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারাও এই ফুল রান্না করে কখনো খেয়েছেন কিনা জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।